দর্শক, শিক্ষক আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, দাবির বিষয়ে শিক্ষক কর্মচারীরা কোনো আশ্বাস বা আলোচনার প্রস্তাব পেয়েছেন কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। শিক্ষকদের যেই 11 দিনের মতো যেই দিন কর্মসূচি সেটি কিন্তু পালন করছে এবং সকাল থেকে ছিলেন শিক্ষকরা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের যেই কিছুটা বিরতি এনেছে এই তাদের অবস্থান কর্মসূচিতে। এখন অনেকেই এখানে আছেন এবং তারা যেটি দাবি না মানা পর্যন্ত কিন্তু এভাবেই তাদের কর্মসূচি চালিয়ে যাবে না, যতটুকু আমরা জানতে পেরেছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, শিক্ষকরা বলছেন যে যেহেতু প্রতিবন্ধী শিক্ষার্থী, তাদের শেখানোর জন্য যে দক্ষতা, সেই দক্ষ শিক্ষক থাকা সত্ত্বেও তাদের যে মূলত আমাদের যেই নর্মাল যা শিক্ষার্থীরা রয়েছে, স্বাভাবিক শিক্ষার্থীরা যারা রয়েছেন, তাদের শিক্ষা পাঠদান কার্যক্রম একরকম, পাশাপাশি কিন্তু প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি কিন্তু ভিন্ন রকম। তো সব কিছু মিলিয়ে তাদের যে এত পরিশ্রম, সেই পরিশ্রমগুলো করছেন এবং তারা কিন্তু সরকারকে কিন্তু বলছেন যে তাদেরকে আওতায় আনতে, সরকারি আওতায় নিয়ে আসতে। কিন্তু সরকারি আওতায় এখনও না আনার কারণে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আজকে 11তম দিন। এর আগেও কিন্তু বেশ কয়েকবার এরা আন্দোলন করেছিলেন বিভিন্ন সময়ে, অর্থাৎ 19 সালের পরবর্তী বিভিন্ন সময় কিন্তু তারা আন্দোলন করেছিলেন। এবং তখনও কিন্তু শিক্ষকদের একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে তাদের এমপিওভুক্তকরণ করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু নিবন্ধন করা হয়। নিবন্ধন পরবর্তীতে তারা কিন্তু সরকারের কাছ থেকে যে গ্যাজেট প্রকাশ করে তাদেরকে এমপিওভুক্ত শিক্ষকের নিবন্ধন করা, সেইটি কিন্তু করা হয়নি। যার কারণে কিন্তু মূলত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেটি জানিয়েছেন যে সারা বাংলাদেশ থেকে যে শিক্ষকরা এসেছে, তারা যেটি জানিয়েছেন যে দাবি না মানা পর্যন্ত কিন্তু তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে।